দেখো কত সুন্দর ধানের শীষ বেরিয়েছে, একদম নরম। তাড়াতাড়ি চলো, আজকে গাছের ডাল কাটতে হবে। বড় কাঠারিটা নিয়ে বেরিয়েছি ওই করে, জানো সকাল সকাল খুব সুন্দর মিষ্টি একটা ওয়েদার আছে আজকে, দেখো রোদ বেরোয়নি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আপনাদের দাদা বাজার থেকে ছোটা খোকা ইলিশ মাছ নিয়ে এসছে। এর আগে ইলিশ মাছের তেল ঝাল, ইলিশ মাছ ভাপা, সর্ষে ইলিশ রান্না করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে আমি সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। এই রান্নাটা বাড়িতে অনেকবার করেছি, কিন্তু পপি কিচেনের রান্নাঘরে একবারও করা হয়নি। খুব ভালো লাগে খেতে, আর তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম জমজমাটি দুটো রান্নার ভিডিও হবে। এই যে কাঠারি নিয়ে বেরিয়েছি, সজনে ডাল কেটে তারপরে পাড়তে হবে, জানো তো। গাছে উঠবে তো। বৃষ্টি শুরু হয়ে গেল, ওই যে দূরে দেখুন সজনে গাছ, কত সজনে ডাঁটা হয়ে আছে। এই দেখুন ছোট একটা পুচকে সজনে গাছ, আগের বছর লাগানো হয়েছিল, তাতেই সজনে ডাঁটা হয়ে গেছে। দেখো কত এত ছোট গাছ করিয়ে পারতে পারবে। ওই যে বড় সজনে গাছ, শুধু দেখো ডাঁটাগুলো কেমন ঝুলছে, গাছের চারিদিকে শুধু সজনে ডাঁটা ঝুলছে। দেখো চারিদিকেই সজনা গাছ। ধরো আমি গাছটা উঠে পড়ি, ডালটা কেটে দেবো। এবছর ডাল কেটে দিলে পরের বছর আবার ডাল গজিয়ে যাবে। এরকম করেই তো সজনাটা পারে। দাও, কত হয়ে আছে দেখো। এই যে এই ডালটা কাটবো, অনেক সজনে ডাঁটা হয়ে আছে। বাস, ওই দেখো কেন, বাস 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 বাস। দারুণ লাগছে পারতে, খুব বড় বড়। কি ভালো লাগছে তুলতে না সজনে ডাঁটাগুলো, মটমট করে ভাঙা হয়ে যাচ্ছে। আর কি লম্বা লম্বা দেখো, একদম গাছের টাটকা রসালো সজনে ডাঁটা। ধরো, কতগুলো হলো ওই দেখি। এইখানে দুটো সজনে গাছ, ওই একটা এই একটা, এইখান থেকেও সজনে ডাঁটা পারবো। ধরো ধরো, সজনে ডাঁটার একদম গোছা ধরে ফেলেছি। সবগুলোই একই রকম। ওই আয়, এই দেখুন এক মুঠোয় চলে এলো। এই সজনে ডাঁটাগুলো হলে আজকে রান্না হয়ে যাবে, অন্য একদিন এসে আরও সজনে ডাঁটা পেরে নিয়ে যাবো, অন্য রান্না করবো, জানো। আজকে দাদু রান্নার নাম শুনলে একদম যে কত খুশি হবে তার নেই ঠিক। এবার সজনে ডাঁটা আর মাছ গিয়ে রান্না করে কাটাকাটি করতে হবে, চলো। সজনা ডাঁটাগুলো যা মোটা মোটা, খুব পাকি হবে, খেতেও খুব ভালো লাগবে। গাছ থেকে তো সজনে ডাঁটা পেরে নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর ডাঁটাগুলো। হ্যাঁ রে, এইগুলো এই সময় তো খেতে ভালো লাগে। আর এদিকে থালায় কি আছে দেখছো, আর তো দেখতে পাচ্ছি ইলিশ মাছ, খোকা ইলিশ। এই দেখুন ছ পিস ইলিশ মাছ, দেখেছো দাদু। হ্যাঁ রে, দেখলাম তো 6 পিস ইলিশ মাছ। আর পপি কিচেনে না ইলিশ মাছের বাজার বসে গেছে। হ্যাঁ ঠিক বলেছো। কাকিমা ওদিকে পুঁই শাকের ঘন্ট রান্নার জন্য আগে থেকেই কাটাকাটি শুরু করে দিয়েছে, এদিকে আমি ইলিশ মাছগুলো কেটে নেব। আজকে তো অনেক কিছু কাটতে হবে। এই ইলিশ মাছগুলো আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ, 12 মাসে এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। গাগুলো দেখেছেন কীরকম একদম চকচক করছে রূপোর মতো, প্রত্যেকটা ইলিশ মাছের সাইজ একদম একই। এবার কুমড়ো কেটে নেবো। দেখছেন বন্ধুরা কি সুন্দর একবারে পাকা কুমড়ো, খেতে খুব মিষ্টি লাগবে। এইরকমই পাকা কুমড়ো দিয়ে ঘন্ট খেতে পুঁই শাকের খুব ভালো লাগে। দাদু এই দেখো, এই মাছগুলো যখন জালে পড়ে কত খুশি হয় বলো তো যারা মাছ ধরে, জেলেদের আনন্দ কত। হ্যাঁ এরকম ঝাঁক ঝাঁক ইলিশ মাছ একসঙ্গে জালে পড়ে যায়। এই ইলিশ মাছগুলোর সাইজ কিন্তু খুব বেশি বড়ও নয়, আবার খুব ছোটও নয়, মাঝারি সাইজ, ভালোই স্বাদ লাগবে। দাদু আজকে দুটো রান্নাতেই ইলিশ মাছের স্বাদ পাবো, জমিয়ে খাবো একবারে। আচ্ছা আচ্ছা। এই দেখুন ইলিশ মাছগুলো কিন্তু একদম টাটকা, রক্ত দেখেছেন। কুমড়ো কাটা হয়ে গেল, এবার পুঁই শাক কেটে নেব। এই যে আজকে একদম একবারে টাটকা তাজা পুঁই শাক। আরে সবই টাটকা, হুম, দেখা যাচ্ছে তো সবই টাটকা। সজনে ডাঁটা পেরে নিয়ে এলাম গাছ থেকে। সেও টাটকা।
এই গরমকালে পুঁই শাকের ঘন্ট খেতে যা দারুণ লাগে, তাতে আবার ইলিশ মাছের মাথা। আর দেখতে হবে না। হ্যালো বন্ধুগণ, অনেক দিন আগে ইলিশ মাছের ভাপা খেয়েছিলাম, আজকে আবার সজনা ডাঁটা দিয়ে হবে। আজকে ইলিশ মাছ একবার জমে খাবো। আজকে যে তোর একবারে যে রেল লাইন হয়ে গেছে রে। ঠিকই হ্যাঁ। বলেছো। এই যে আমার সব পুঁই শাক কাটা হলো, এবার সজনা ডাঁটা কেটে নেব। এইভাবে ভালো করে ডাঁটাগুলো কেটে নিতে হবে। এরকম ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে যা লাগবে। অর্জুন আর দাদু কোনো দিকে চোখ ফেরায়নি, মনোযোগ সহকারে ইলিশ মাছ কাটা দেখছে, দেখো। এই যে সব ইলিশ মাছ কাটা হয়ে গেলে এখানে মুড়ো আছে, লেজা আছে, আর এই পাশে পুরোটা কলা পাতা ভর্তি চাকা। এই যে ইলিশ মাছের লেজা, এই হচ্ছে ইলিশ মাছের মুড়ো, এই যে চাকা। দাদু কাটাকাটি তো দেখলে, হ্যাঁ এবার দুটো রান্না দেখবে, দাঁড়াও সব ধুয়ে নিয়ে আসি আগে। হ্যাঁ, ভালো করে ধুবি। আমরা থালা খাই। ভর্তি হয়ে গেছে। এক থালা ইলিশ মাছ কাটার পর দেখুন কত মাছের পিস হয়েছে। কাকিমা আসো, চলো। এদিকে সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। ঝটপট এবার রান্নাগুলো করে নেব। প্রথমে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। যতক্ষণ না তেল ভালো করে গরম হবে মাছ ভাজা করতে পারবো না, ততক্ষণে এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, এর আগে অনেকবার ইলিশ মাছ টপকা রান্না করেছি, কিন্তু আজকে হালকা করে ভেজে রান্না করব। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। ইলিশ মাছের মাথাগুলোতেও খুব ভালো করে লবণ হলুদ এইভাবে মাখিয়ে নেব। কাটাকাটি প্রথম পর্ব আমাদের শেষ, এই দ্বিতীয় পর্ব এবার রান্না চলছে। মাছ ভাজার জন্য তেল ভালো করে গরম হয়ে গেছে, একদম হালকা করে ইলিশ মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে তেল বেরোচ্ছে দাদু, এই দেখো। ইলিশ মাছ যা সেন্ট উঠেছে নয়, গোটা বাড়া জেনে যাচ্ছে যে আজকে পপি কিচেনে ইলিশ মাছ হয়েছে। এই যে আমার সব মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। আদা জিরে, দেখতে দেখতে ইলিশ মাছগুলো একদম হালকা করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার এই মাছগুলো সব একসঙ্গেই ভেজে নেব। এই মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ইলিশ মাছের মাথাগুলো একসঙ্গে ভেজে নেব। আদা জিরে বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো।
ইলিশ মাছ আর মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার পুঁই শাক রান্নাটা করে নেব। কুমড়ো, আলু আর পুঁই শাকের ডাঁটা একসঙ্গে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে দিয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। হ্যালো বন্ধুগণ, মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই। আজকে পুঁই শাক হচ্ছে, শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একবারে। চাপা খুলে একবার ভালো করে নেড়ে দেবো। শাক থেকে তো জল বেরিয়েছে, আর একটু জল দিয়ে ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। সর্ষের তেল দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, এবার আদা জিরে বাটা দেব। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর একটু লবণ দেব, অল্প একটু চিনিও দিয়ে দেব। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, পুঁই শাকের ঘন্ট কিন্তু রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা আলু, সজনে ডাঁটা, লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছ রান্নার জন্য সবসময় ফোড়নে কিন্তু কালো জিরেই দিতে হয়, তাই কালো জিরে দেব। হলুদ গুঁড়ো, সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে, একসঙ্গে দিয়ে দেব। আজকে ইলিশ মাছের ঝোল রান্নাতে একটু টমেটো কুচি দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। টমেটো কুচি, লবণ, সামান্য একটু জল দেব। সর্ষে পোস্ত কষতে খুব বেশি সময় লাগে না, মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল, দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে এই যে সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। এক থালা ইলিশ মাছ সব দিয়ে দেব। ভেজে রাখা ইলিশ মাছ একটু ভালো করে মিশিয়ে নেব।
সজনে ডাঁটা আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা হয়ে গেল, ঢেলে নেব। এইটা খেলে দেখবি কেমন লাগে খেতে। এনাও ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। এই যে ইলিশ মাছের মাথা, এনা অর্জুন। দাদু আজকে কিন্তু চাকা লেজা আছে, মুড়ো নেই, কি খাবে বলো? ঠিক আছে, চাকা লেজাই দে। আর এই যে দাদু হ্যাঁ, চাকা, ব্যাস ঠিক আছে। ঝোল। হ্যালো বন্ধুগণ, আজকে আমি প্রথমে পুঁই শাকের ঘন্ট দিয়েই খাবো। পুঁই শাকটা খেয়ে দেখি কি এমন বানিয়েছে। মুখে ইলিশ মাছের মাথা। এই যে গরম পড়েছে, এই সময়টা পুঁই শাক খেতে হবে। শুধু পুঁই শাক নয়, কারো চিংড়ি মাছ পাবেন, কেউ যদি মাছের মাথা থাকে, কারো পুকুরে মাছ ধরে, ব্যাস একবার ছোলা দিলে তো ভালো লাগে দাদু। হ্যাঁ, পুঁই শাকের ঘন্টে ইলিশ মাছটা একটু খেয়ে দেখি। খুব কেমন সুন্দর স্বাদ? স্বাদ। পুঁই শাকের ঘন্ট খেয়ে হয়ে যাব আমি টঙ্ক। তুমি তো টঙ্ক হয়ে আছো। এই যে সজনা ডাঁটা খাবো, খুব পাঁকি আছে গো, খেতে দারুণ লাগছে। পুঁই শাকটা এমনিই খাই আমি। এই লেজা, হয়ে গেলাম রাজা। সোনাটা আজকে দুটো রান্না আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। যত গরম বাড়বে তত এরকম নিত্য নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।